আজকে প্রথমবার আমার নতুন রান্নাঘরে রান্না করব। কি কি রান্না করব সেগুলো আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছি। পুরাতন বাসায় সুন্দর একটা রান্নাঘর ছিল, তবে ওই রান্নাঘরের চেয়ে এই রান্নাঘরটা আরো বেশি সুন্দর। প্রতিটা গৃহিণীদেরই তো দিনের অর্ধেকটা সময়ই পার হয় শুধু রান্নাঘরে। রান্নাঘর যদি সুন্দর এবং পরিপাটি হয় তাহলে দেখতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে। যদিও ভাড়া বাসায় থাকি, রান্নাঘর সুন্দর হলেই বা কি আর না হলেই বা কি। নিজের একটা বাড়ি করার শুধু স্বপ্ন দেখি, আসলে সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা একমাত্র আল্লাহ পাকই জানেন। যদিও গ্রামের বাড়িতে খুব শখ করে একটা বাড়ি বানিয়েছি, তবে বাড়িটা আমার হলেও বাড়ির জায়গাটা আসলে আমার না। প্রতিটা মানুষেরই বাড়ি করার আগে অন্তত চিন্তা ভাবনা করে বাড়ি করা উচিত। আমি যখন বাড়ি করার সিদ্ধান্ত নেই এবং বাড়ি করার কাজে হাত দেই, তখন মাথায় একেবারেই ছিল না যে জায়গাটা আমার না। আমাকে সবাই বলেছিল যে ওই জায়গাটাতে বাড়ি করার দরকার নেই, তখন আমি কারো কথাই শুনিনি। নিজের কাছে যেটা ভালো মনে হয়েছে সেইটাই করেছি। তবে এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো আমি এটাই করেছি। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার রান্নাগুলো করা হয়ে গেল। 4 পদের রান্না করেছি। মাছের ডিম রান্না করেছি। রান্না করতে করতে দুই বাবা ছেলে ভাতও খেয়ে নিয়েছে। রাতের রান্না তো করা হয়ে গেল, আবার সকালে উঠে রান্না করতে হবে। আমার একটা বড় বোনকে গিফট করার জন্য টিকিউআইইউ ফেসবুক পেজ থেকে একটা এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম। টিকিউআইইউ ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্ট অনেক বেশি ভালো এবং কোয়ালিটি ফুল। এয়ার ফ্রায়ারের কথা তো না বললেই না। এই এয়ার ফ্রায়ারটা আমি গত 1 বছর থেকে ব্যবহার করছি। এরকম একটা এয়ার ফ্রায়ার যদি ঘরে থাকে তাহলে অনেক কাজেরই সুবিধা হয়। নাস্তা বানানোর তো কোনো চিন্তাই করতে হয় না। সকাল বিকেল সন্ধ্যায় যখন যেটা খেতে মন চায় খুব সহজেই বানিয়ে খাওয়া যায়। এই এয়ার ফ্রায়ারটা কিন্তু নতুন এসেছে আর এটা দেখতে অনেক বেশি সুন্দর। নতুন এয়ার ফ্রায়ার দেখে তো আরিয়ান বাবু বায়না ধরেছিল তাকে আস্ত মুরগি গ্রিল করে দিতে হবে। ফ্রিজে একটা ব্রয়লার মুরগি ছিল, তো সেটাই আরিয়ান বাবুকে ফ্রাই করে দিব। মুরগিটা তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। ঘরে এবং হাতের কাছে যে মশলাগুলো ছিল সেগুলোই আমি দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস আর একটা ম্যাজিক মশলা দিয়েছি। মশলার সাথে মুরগিটা ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন এই তো ফ্রাই করে নিব। মশলার সাথে কিন্তু আমি সামান্য একটু তেলও দিয়েছিলাম, যার কারণে এক্সট্রা তেল দিতে হয়নি। এয়ার ফ্রায়ারে অল্প তেলে বা তেল ছাড়া সব ধরনের ফ্রাই জাতীয় খাবার খুব সহজেই তৈরি করা যায়। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিউআইইউ ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। আরিয়ান বাবু তো অধীর আগ্রহে বসে আছে কখন গ্রিল হবে আর কখন সে খেতে পারবে। আমি টাইম সেট করে দিয়েছিলাম 30 মিনিট, আর দেখেন মাত্র 30 মিনিটেই কত সুন্দর হয়েছে। এরপরে তো আমরা সবাই মিলে মজা করে খেতে বসলাম। বাইরের খাবারের চেয়ে বাসায় নিজে হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা।